অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাজল মাকসুদ জাহিদি স্যার, মাননীয় সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, মহাপরিচালক গ্রেড 1 স্যার, যুব উন্নয়ন দপ্তর। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম খান, অধ্যক্ষ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সাভার, ঢাকা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে। আরও স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ইয়ামিন সহ সকল শহীদদেরকে। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত সুধী, 2 মাস আগে শরতের এক পরন্ত বিকেলে আমরা চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে এই কেন্দ্রে এসেছিলাম। গত 7 অক্টোবর 2024 তারিখে ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান স্যার এবং জনাব এম.এ. আখের স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কোর্সটির উদ্বোধন হয়। সেই থেকে শুরু, নিজেদেরকে সৎ, যোগ্য, আদর্শবান, দক্ষ, আত্মবিশ্বাসী, নীতিবান এবং পেশাদার কর্মকর্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রাত্যহিক অধিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতাম। পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস এবং সন্ধ্যায় লাইব্রেরি ওয়ার্ক ছিল আমাদের নিত্যদিনের রুটিন। দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার কাঠামো, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন আইন ও বিধিমালা, অফিস পরিচালনা, শুদ্ধাচার, শিষ্টাচার, কমিউনিকেটিভ ইংলিশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কার্যক্রম, ঋণ কর্মসূচি এবং সফল আত্মকর্মী তৈরি করার প্রক্রিয়াগুলো আমাদের পাঠ্যসূচিতে জোরালোভাবে অন্তর্ভুক্ত ছিল, যা আমাদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করবে বলে আমরা মনে করি। আমাদের সেশনগুলো পরিচালনা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বিপিএটিসি, যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিশেষজ্ঞ রিসোর্স পার্সনগণ। আমাদের সৌভাগ্য যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদের সেশনে উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে ধন্য করেছেন। আমরা তাদের এই বক্তব্যের মাধ্যমে তাদের কাছ থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা সম্পর্কে জানতে পেরেছি। আমাদের আরও সৌভাগ্য যে আমরা অত্যন্ত উদ্যোগী এবং কর্মনিষ্ঠ কোর্স কোঅর্ডিনেটর পেয়েছিলাম, যাদের একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা দৈনিক প্রেজেন্টেশন, বুক রিভিউ, সিন্ডিকেট প্রেজেন্টেশন, 2টি সাময়িক এবং একটি ফাইনাল পরীক্ষা, আইসিটি পরীক্ষা সফলভাবে সঠিক সময়ে সমাপ্ত করতে পেরেছি। আমাদের প্রশিক্ষণের অন্যতম একটি অংশ ছিল মাঠ পরিদর্শন। মাঠ পরিদর্শনের অংশ হিসেবে আমরা গিয়েছিলাম দেশের বৃহত্তম সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে। সেখানে আমরা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন প্রজাতির পাখি সহ অনেক পশু পাখি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা আমাদের মানসপটে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এই 2 মাস একটি পরিবারে ছিলাম। অধ্যক্ষ স্যার প্রায়ই বলতেন আমরা যুব পরিবার। কোর্স কোঅর্ডিনেটর স্যারেরা যে স্নেহ এবং ভালোবাসায় আমাদেরকে শিক্ষিত করেছেন তা আমরা কখনোই বলতে পারবো না। এই প্রশিক্ষণ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা দিয়ে যেন নিজেদেরকে দক্ষ এবং যোগ্য প্রজাতন্ত্রের কর্মী হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের অনুমতিক্রমে মাননীয় সচিব স্যার এবং মহাপরিচালক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, প্রশিক্ষণার্থী হিসেবে আমরা যারা আছি সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করা। আমাদের এ চাকুরিতে যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স পাস। পদটি উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হলেও এটি 11তম গ্রেডের একটি পদ, যেখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি 9ম গ্রেডে রয়েছে। মাঝখানে 10ম গ্রেডে কোনো পদ নেই। আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের অধিদপ্তর আমাদের এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছে। আমরা বিনীত অনুরোধ করছি আমাদের এই পদটিকে
10ম গ্রেডে উন্নীত করার জন্য স্যার। স্যার আমরা কথা দিচ্ছি দেশের যুবদের উন্নয়নে আমাদের সর্বোচ্চ মেধা এবং শ্রম প্রয়োগ করবো ইনশাআল্লাহ। শেষ করার আগেই ছোট্ট একটি গল্প বলে শেষ করতে চাই। একজন বাবা তার ছোট্ট ছেলেকে একটি মানচিত্র কিনে দিলেন দেশের। ছোট ছেলে মানচিত্রে মানে বোঝে না, খেলা করতে করতে খেলার চলে মানচিত্রটি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। কিছুক্ষণ পর বাবা যখন এসে দেখে মানচিত্রটি ছেঁড়া, তখন প্রচন্ড রাগ করলেন ছেলের উপর। তুই কি দেশের মানে বুঝিস? মানচিত্রটি ছিঁড়ে ফেললি, তোর মধ্যে দেশপ্রেম নাই? কিছুক্ষণের মধ্যে যদি এটি জোড়া লাগিয়ে না দিতে পারিস, আমি তোকে শাস্তি দিব। বাবা বলে পাশের রুমে বসে থাকলেন। একটু পর ঠিকই ছেলে মানচিত্রটি জোড়া লাগিয়ে বাবার সামনে নিয়ে চলে গেল। তখন তার বাবা অবাকে জিজ্ঞেস করেছিলেন, তুই তো দেশের মানে বুঝিস না, কোথায় রাজশাহী, কোথায় চট্টগ্রাম, কোথায় ময়মনসিংহ তুই জানিস না, কিভাবে ঠিক করবি? ছেলেটি উত্তর দিয়েছিল, বাবা আমি দেশটিকে ঠিক করিনি, দেশের পিছনে একটি মানুষের মানচিত্রের পিছনে একটি মানুষের ছবি আঁকা ছিল, আমি মানুষটিকে ঠিক করে দিয়েছি, দেশটি অটোমেটিক জোড়া লেগে গেছে। স্যার আমরা যারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি, দোয়া করবেন আমরা যেন এমন মানুষ হতে পারি এবং এমন মানুষ তৈরি করতে পারি যারা ঠিক হয়ে গেলে এই দেশটি ঠিক হয়ে যাবে, সেরকম যুব তৈরি করার প্রত্যাশা নিয়ে ফিরছি স্যার। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।